সূরা ফুরকানের ৪৩ নম্বর আয়াতে তথ্য আছে যে, আচ্ছা বলো তো, কেউ যদি নিজের কুপ্রবৃত্তিকে আপন মাবুদ বানিয়ে নেয়, তবে তুমি মোহাম্মদ কি তার দায় দায়িত্ব নিতে পারবে? অন্য আয়াতে তথ্য আছে যে, যারা নিজেদের সঙ্গেই খেয়ানত করে, তুমি মোহাম্মদ তাদের পক্ষে বাকবিতণ্ডা করো না। সৃষ্টিকর্তা কোনো খেয়ানতকারী পাপিষ্ঠকে পছন্দ করেন না। আলোচনায় আরও কিছু আয়াতের তথ্য অনুবাদও থাকবে। উপরোক্ত আয়াত নিয়ে ভাবলে, যারা নিজের ক্ষতি নিজে করে সেও তো খেয়ানতকারী, সেও খেয়ানতকারী পাপিষ্ঠ, সৃষ্টিকর্তার অপছন্দনীয় মানুষ। তো যারা নিজের ক্ষতি নিজে করে এমন লোকদের পক্ষেও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সৃষ্টিকর্তার কাছে সুপারিশ করতে নিষেধ করা হচ্ছে। উপলব্ধি করা দরকার যে, যারা নিজের ক্ষতি নিজে করে তারা কত বড় অন্যায় কাজ করছে, কত বড় পাপের কাজ করছে। যে ব্যক্তি তার নিকট সৃষ্টিকর্তার নেয়ামত এসে যাওয়ার পর তা পরিবর্তন করে ফেলে, এরূপ লোকের জন্য সৃষ্টিকর্তার শাস্তি বড়ই কঠিন। যে লোক নিজের খেয়াল খুশিকে মাবুদ বানিয়ে নেয়, এরূপ লোকের জ্ঞান থাকা সত্ত্বেও সে গুমরাহিতে লিপ্ত হয়, তার কান চোখ অন্তর থেকেও না থাকার মতো হয়ে যায়। ইমানের পর গুনাহের নাম যুক্ত হওয়া বড়ই খারাপ কথা। অজ্ঞানতাবশতও জালেমরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে থাকে। সৃষ্টিকর্তা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যারা সৃষ্টিকর্তার সীমা লঙ্ঘন করে তারা বড়ই জালিম। মানুষের যে বিপদ দেখা দেয় তা তার নিজ হাতের কৃতকর্মের জন্যই দেখা দেয়। মানুষ যে গুনাহ কামায় সে তো তা কামায় তার নিজেরই ক্ষতি সাধনে। যারা সৃষ্টিকর্তার আয়াত প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে, তাদের দৃষ্টান্ত কত মন্দ। প্রত্যেক মানুষের পরিণাম তার গলদেশে সাঁটা আছে, সেখানে তার কার্যাবলী লিপিবদ্ধ করা হচ্ছে। এটি কিয়ামতের দিন বের করা হবে। মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য একজন প্রহরী নিযুক্ত আছে, যে সদা প্রস্তুত। কোনো মানুষকে বিপদগামী করলে যাকে বিপদগামী করা হয়েছে তার পাপেরও একটা অংশ বহন করতে হয়। তওবা করে ইমানদার হওয়ার জন্য কাফেররা প্রতি বছরই দু একবার পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে, যেন তারা ফিরে আসে। জাহান্নামের বড় শাস্তির আগে কাফেররা দুনিয়াতেও লঘু শাস্তি পেয়ে থাকে। দুনিয়াতে লঘু শাস্তি দেয়া হয় এজন্য যেন তারা ফিরে আসে, ভবিষ্যতে শাস্তি থেকে বাঁচার জন্য যেন চেষ্টা করে। অতীতে যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণামও মন্দই হয়েছে। অহংকারীদের ঠিকানা বড়ই মন্দ। সামুদ জাতি সৃষ্টিকর্তার সঙ্গে কুফুরির আচরণ করেছিল, তারা জুলুমের পথ ধরেছিল। ফলে এক পর্যায়ে মহাগর্জন দ্বারা সামুদ জাতি আযাবপ্রাপ্ত হয়, তারা ধ্বংস হয়ে যায়। আদ ও সামুদ জাতির উপরে বজ্রের আযাবও এসেছিল। বনি ইসরায়েলের এক সময়কার মানুষ তখনকার শনিবার বিষয়ে আদেশ না মেনে অবাধ্যতা করেছিল, ঔদ্ধত্য প্রদর্শন করেছিল। ফলে তারা শাস্তি পেয়ে বানর হয়ে গিয়েছিল। সৃষ্টিকর্তার ক্রোধ যার উপর বর্ষিত হয় তার ধ্বংস অনিবার্য। সৃষ্টিকর্তার ধরা অতি কঠিন, অতি মর্মন্তুদ। সূরা হাজের 11 নম্বর আয়াতে তথ্য আছে যে, মানুষের মধ্যে কেউ কেউ এমনও আছে যে সৃষ্টিকর্তার ইবাদত করে এক প্রান্তে থেকে। যদি তার কোনো কল্যাণ লাভ হয় তবে সে আশ্বস্ত হয়ে যায়, আর যদি সে কোনো পরীক্ষার সম্মুখীন হয় তবে সে মুখ ফিরিয়ে চলে যায়। এরূপ লোক দুনিয়াও হারায়, আখেরাতও হারায়।